আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একটা আর্লি বীজ নিয়ে কথা বলি, এটা হচ্ছে ৭৫। এটা আর্লি বলার মানে হচ্ছে এই ধানটা কেটে আমরা পেঁয়াজের বীজ ফেলতে পারি বা একটা বীজতলা তৈরি করা সম্ভব, এজন্য এটাকে আর্লি বীজ বললাম। আর ৭৫ ধান বাংলাদেশে খুব পরিচিত একটা ধান, এমন কোন জেলা নাই যেখানে ৭৫ ধান হয় না। খুব ভালো একটা বীজ, এবং এই বীজে আগে মোটামুটি রোগবালাই ছিল না, ইদানিং কালে এসে একটু রোগবালাই দেখা দিচ্ছে। এটার একটা বিশেষ কারণ আছে, কারণ এই ধানটার আগমন বাংলাদেশে ঘটছে হচ্ছে 2015 থেকে 16 অর্থ বছরে। মানে 2015 সাল যদি আমরা ধরি, ধান গবেষণা ইনস্টিটিউট থেকে আমাদের এই ব্রিডার সিটটা দেওয়া হয়েছে অনেক কোম্পানিকে। এরপর হচ্ছে কোম্পানি এটাকে ভিত্তি করে বাজারজাত করছে। তো আমার হাতে আছে এসিআই একটা ধান। এই ধানটার আমরা বিশুদ্ধতা সম্পর্কে একটু জেনে নেই, বা অঙ্কুরোদ্গম ক্ষমতা সম্পর্কে একটু জেনে নেই। বীজের অঙ্কুরোদ্গম ক্ষমতা হচ্ছে ৮০%, বীজের বিশুদ্ধতা ৯৭%, জাতের বিশুদ্ধতা ৯৯%, এবং বীজের আর্দ্রতা হচ্ছে ১২%। তো সবকিছু মিলিয়ে খুবই সুন্দর, সবকিছু ঠিকঠাক আছে। তো এই ধানটা আপনি বুনাইতেও পারেন, লাগাইতেও পারেন, মানে যেটাকে আমরা ব্লক বলি, ব্লক করে আপনি লাগাইতে পারেন। তো সাধারণত দেখা যায় কি, বোনা ধানের চেয়ে লাগানো ধানে ফলন বেশি। আপনার যদি খুব মানে সময় ভালো থাকে, সম্ভাবনা থাকে, তাহলে আপনি লাগাইতে পারেন, লাগাইলে সব সময় ফলন বেশি পাওয়া যায়। আচ্ছা, প্রথমত হচ্ছে গাছের জীবনকাল। গাছের জীবনকাল হচ্ছে ১০৫ থেকে ১১০ দিন। আর গাছের উচ্চতা হচ্ছে ৩ ফিট থেকে ৩.৫ ফিট। তো গাছের উচ্চতা ৩.৫ ফিট, ৩ ফিট, এটা একেবারে স্বাভাবিক, মানে একটা মানুষের মাজা থেকে একটু উপরে। গাছের কাণ্ড বেশ শক্ত, একেবারে হেলে পড়ে না অল্প বাতাসে। তো সব মিলিয়ে খুবই সুন্দর, এবং আহ, এই ধানের ফলনটা খুবই ভালো। আহ, যেহেতু এটা আজকে বাংলাদেশে 11 বছর ধরে চাষাবাদ হচ্ছে, তো মোটামুটি ৫-৭ বছর ধানটা খুব ভালো চাষ, খুব ভালোভাবেই ফলে। রোগবালাইটা কম থাকে, কিন্তু ৫-৭ বছর যখন পার হয়ে যায়, তখন দেখা যায় কি যে আস্তে আস্তে এই ধানটা, বা এই ধান না, শুধু প্রত্যেকটা ধানেই তখন রোগবালাইয়ের আবির্ভাব আসে। এটা খুবই স্বাভাবিক। তবে আমরা আহ, যদি ছত্রাকনাশক, কীটনাশক ঠিকঠাক ভাবে ব্যবহার করতে পারি, তাহলে এই রোগগুলা খুব সহজে দমন করা সম্ভব। বাকি এইটা ইদানিং কালে এসে একটা রোগ সব থেকে বেশি দেখা দিচ্ছে, সেটা হচ্ছে ফলস স্মার্ট, যেটাকে আমরা লক্ষ্মীর গু বলি। এটা দেখা যায় যে ধান ফেটে ক্ষয় হয়, পরে হচ্ছে কালো হয়ে যায়। তো এই রোগটা ইদানিং কালে এসে বেশি দেখা যাচ্ছে। তবে আমরা যদি ঠিকঠাক ভাবে ছত্রাকনাশকটা ব্যবহার করতে পারি, তাহলে এই রোগ থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব বা হয়। আচ্ছা, এইটা শতাংশে কতটুকু ফলে? শতাংশে ১৫ থেকে ১৮ কেজি, ১৮ কেজি পর্যন্ত ফলে থাকে। তবে ৩৩% জমিতে ৬০০ থেকে ৭৫০ কেজি পর্যন্ত ফলে থাকে। তো এইটা যদি আমরা মনে কনভার্ট করি, তাহলে ১৫ থেকে ১৯ মণ পর্যন্ত ফলে ৩৩% জমিতে। তাহলে অন্যান্য ধানের তুলনায় এটাও বেশ ভালো একটা ফলন আমরা দেখতে পাই। আর যেটা আর্লি বলতেছিলাম, তো আগাম জাত, মানে আপনি এটাকে আগাম করলে আবার আগাম ভাবে কাটতে পারবেন। তবে যদি কেউ চারা করে লাগান, অবশ্যই ২০ থেকে ২৫ দিনের চারা রোপণ করবেন, এবং আহ, আহ, প্রত্যেকটা সারিতে একটু করে ফাঁকা রাখতে চেষ্টা করবেন। কখনো দেখা যায় যে পাঁচ ৫ আঙ্গুল বা ৬ আঙ্গুল এমন করে, বা ইঞ্চি ধরে, যেভাবে হোক সারিবদ্ধ করে লাগাইলে খুব ভালো করে ঘাস দমন করতে পারবেন, সার বুনাইতে পারবেন, কীটনাশক স্প্রে করতে পারবেন। তো সব মিলিয়ে যদি লাগানো সম্ভব হয়, তাহলে একটু সিস্টেম, যেই সিস্টেম গুলো আছে, এগুলো একটু মেনটেন করতে চেষ্টা করবেন, তাহলে খুব ভালো একটা ফলন পাওয়া সম্ভব। তো আজকে এই ৭৫ সম্পর্কে এতটুকুই ছিল। আমরা নেক্সট ভিডিওতে অন্য কোনো ধান নিয়ে আলোচনা করতে চেষ্টা করব। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।